হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি ঢ্যাঁড়স আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। এদিকে দেখতেই পাচ্ছ তোমরা, ঢ্যাঁড়স আলু কাটা হয়ে গেছে, চিংড়ি মাছও কাটা ধোয়া হয়ে গেছে। এদিকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেবো। এদিকে আমার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি তেলও দিয়ে দিয়েছি। তারপরে চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেবো। এদিকে আমার চিংড়ি মাছ লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে তারপরে গরম কড়াইতে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেবো। ঢ্যাঁড়সগুলো ভেজে নেবো। এদিকে হালকা লবণ হালকা হলুদ দিয়ে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নিয়ে তুলে দিচ্ছি। তারপরে একে একে আমি আলুগুলোও ভেজে নেবো। এদিকে আমার আলুও ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি আলু ভাজাগুলো। এদিকে আমি গরম তেলের উপরে গোটা জিরে দিলাম, তেজপাতা দিলাম। তারপরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিই, তারপরে খানিকক্ষণ নেড়ে চিড়ে আদা দিয়ে দেবো, আদা বাটা রসুন বাটা। এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে এবারে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পরে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে এবারে খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে সব রকম মশলা দিয়ে এখানে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একে একে আলু দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো ঢ্যাঁড়স চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। এদিকে আমার ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।